মধ্যপ্রাচ্যে সিনা উঁচা করে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইসরায়েল। গাজা ও লেবাননে মুহুর্মুহু হামলা চালিয়েও যেন মন ভরেনি ইহুদি রাষ্ট্রটির। তাই তো এখন সিরিয়ার গোলান মালভূমিতে চোখ পড়েছে দেশটির। সিরিয়ার সরকার পতনের পরপরই সেখানে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। তবে কি মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান বিস্তারের জন্যই আগাচ্ছে নেতানিয়াহু প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে ঠিকমতো শ্বাস ফেলার আগেই ভয়াবহ ইসরায়েলি হামলার মুখোমুখি দেশটি। 12 ডিসেম্বর সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের তুমুল আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল আসাদ। এরপর এক মুহূর্ত অপেক্ষা না করে দেশটির গোলান মালভূমিতে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া সিরিয়ার একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়েছে ইসরায়েল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন একক আধিপত্য ইহুদি এই রাষ্ট্রের। এদিকে ইসরায়েলের এমন আগ্রাসনে সবচেয়ে বেশি চিন্তিত ইরান, কেননা মধ্যপ্রাচ্যে আসাদের মতো মিত্র হারিয়ে অনেকটা দুর্বল অবস্থানে ইরান। সিরিয়ার দিকে থাকা গোলান মালভূমির বাফার জোনের দখল নিয়েছে ইসরায়েলি সেনারা। এবার এই অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা বাড়ানোর মাধ্যমে নিজেদের খুঁটি শক্ত করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে বর্তমান জনসংখ্যা দ্বিগুণ করতে $1,10,00,000 খরচ করবে দেশটি। সিরিয়ায় উদীয়মান নতুন ফ্রন্টের মোকাবেলা করার জন্যই এই প্রকল্প অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। এই প্রকল্প অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের অধিকার থাকবে, সেখানে মানুষ আরও বাড়ানো হবে, কারণ গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ ইসরায়েলকে শক্তিশালী করা। গোলান মালভূমি ছাড়াও আসাদের পতনের পর সিরিয়ার সর্বোচ্চ পর্বতও নিজেদের দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট হারমন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি ওই অঞ্চলের সবচেয়ে উঁচু পয়েন্ট, যেখান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কেও নজরদারি রাখা সম্ভব। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে নেতানিয়াহু প্রশাসন এটি দখলে নেয়। 1967 সালের যুদ্ধ থেকেই মধ্যপ্রাচ্যের এই গোলান মালভূমি নিয়ে বিবাদ চলে আসছিল সিরিয়া ও ইসরায়েলের মধ্যে। তবে বাশার আল আসাদ সরকার পতনের পর এবারই সবচেয়ে বড় আকারে সিরিয়ায় আগ্রাসন চালায় ইসরায়েল। সিরিয়ার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইসরায়েলের এমন আচরণে বহির্বিশ্বের অনেক রাষ্ট্রই উদ্বিগ্ন। এছাড়া বিশেষজ্ঞদের ধারণা, ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের ভূমি ও আধিপত্য বিস্তারের একটি ছক তৈরি করছে, যা সিরিয়া আক্রমণের মাধ্যমে এখন বাস্তবায়নের পথে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।